চলতি বছরকে নির্বাচনের বছর বললে হয়তো খুব একটা ভুল হবে না। একের পর এক দেশের নির্বাচনের শোরগোল শোনা যাচ্ছে সর্বত্র। এবার যুক্তরাজ্যের পর হঠাৎই আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বসল ইউরোপের দেশ ফ্রান্স। বলা হচ্ছে নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে নাস্তানাবুদ হয়ে আচমকাই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুথফেরত জরিপে ম্যাক্রো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ৭ জুলাই। রবিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯ জুন রবিবার। ভোটগ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার। কারণ ৬ থেকে ৯ জুনের মধ্যে যে কোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর। কোনো কোনো দেশে ২ দিনও ভোট নেওয়া হয়েছে। রবিবার বুথ ফেরত জরিপের ফল আসতে শুরু করলে দেখা যায় যে সার্বিকভাবে এই নির্বাচনে ভালো করেছে ডানপন্থী দলগুলো। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে ৭২০ আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ একটি ফল পেতে যাচ্ছে। কিন্তু বড় ধাক্কা খেয়েছে ম্যাক্রোর দল। বুথ ফেরত জরিপের উপর ভিত্তি করে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে ৩২% ভোট। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন ২৮ বছর বয়সী জর্ডান বারডেলা। এই নির্বাচনে ম্যাক্রোর রেনেসা পার্টি পেতে যাচ্ছে ১৫% ভোট, যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকেরও কম। অন্যদিকে সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে ১৪% ভোট। এই নির্বাচনে ম্যাক্রোর রেনেসা পার্টি পেতে যাচ্ছে ১৫% ভোট, যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকেরও কম। অন্যদিকে সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে ১৪% ভোট। আগাম নির্বাচনের ঘোষণা উপলক্ষে দেওয়া ভাষণে ম্যাক্রো বলেন, স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদের বার্তা ও উদ্বেগ শুনেছি এবং আমি সেগুলো বিনা জবাবে এড়িয়ে যেতে পারি না। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। আবার এদিকে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার নেতাদের জন্য এই নির্বাচনের ফল একটা বড় ধাক্কা হয়ে এসেছে। ম্যাক্রোর মতো জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বাজে ফল করেছে চ্যান্সেলর ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্র্যাটস। তার দল রক্ষণশীল ও উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির সঙ্গে সবচেয়ে বাজে ফল করেছে। অবশ্য ভালো ফল করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। ডানপন্থী দলগুলো মূলত জাতীয়তাবাদী এবং তারা ইউরোপীয় জোটের প্রতি তেমন প্রতিশ্রুতিশীল নয়। ইউরোপীয় পার্লামেন্টে এই কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান নিরাপত্তা, জলবায়ু ও অভিবাসনের মতো নীতিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে। তবে ফ্রান্সের বর্তমান নির্বাচনী পরিস্থিতি বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন, আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ম্যাক্রো বড় ধরনের ঝুঁকি নিয়েছেন।